গুড মর্নিং সবাইকে। আরে আমি কী যে বলছি, গুড মর্নিং না, এখন হচ্ছে গুড নুন, প্রায় 12টা বেজে গেছে। এই সবে মাত্র পড়াশোনা করে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এই যে বললাম, দুপুর 12টা থেকে আমি আমার আজকে ব্লগটা শুরু করছি। আর এই দেখো আতপ চাল বের করেছি, এটা আমার মামা শ্বশুর দিয়ে গিয়েছিল এই আতপ চালটা। তো আজকে ভাবলাম যে একটু দেরিও হয়ে গেছে, আগে মৈনাকের জন্য একটু খিচুড়ি রান্না করে ফেলি, তারপরে হচ্ছে আমাদের জন্য রান্নাবান্নাগুলো করব। আজকে আমার সঙ্গে একটা ছোট্ট দুর্ঘটনা ঘটে গেছে, যার জন্য হচ্ছে আমার রান্না করতে এতটা দেরি হয়ে গেছে আর মনে মনে খুবই আতঙ্কিত ছিলাম। তো এই যে বেগুন টেগুন কেটে রেখেছি, আর আজকে কোনো আমাদের সবজিওয়ালাই আসেনি, তো তার জন্য যেইটুকু সবজি ছিল বাড়িতে ওটা দিয়েই যে হোক একটা রান্না করার প্রচেষ্টা চলছে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর তোমাদের খুব তাড়াতাড়ি জানাচ্ছি যে কি ঘটনাটা ঘটেছিল আমার সঙ্গে। ডিমটা ভেজে নিয়েছি, তারপরে মনে মনে ভাবলাম কি রান্না করব। মানে যেদিন আমার হাজব্যান্ড আসে সেদিন কি হয়, একটু ইউনিক কিছু করতে আমার ভীষণ ইচ্ছে করে, যে ইউনিক কিছু ওকে করে খাওয়াবো। তো সেদিন বাড়িতে ছিল বেগুন আর ছিল ডিম, তো তাই জন্য আমি রান্না করে ফেললাম বেগুন দিয়ে ডিমের তরকারি। আর একটা আজকে ছোট্ট ঘটনা শেয়ার করি। আমার হাতে এরকম চুড়ি টুড়ি দেখে একজন লোক বলেছে, তো মানে হাতে মেহেন্দি ট্যান্দি দেখার পরে ও আমাকে বলছে তোমার কি নতুন বিয়ে হয়েছে। অ্যাকচুয়ালি সেদিন মৈনাক ছিল না বাড়িতে, আর তো সেই জন্য আর কি হঠাৎ করে আমাকে দেখে এই কথাটা বলছে। তো দেখতেই পাচ্ছ বেগুন কিন্তু আমার ফাইনালি রান্না হয়ে গেছে। তেমন কিছু মশলাপাতি না, যা বাড়িতে থাকে আদা রসুন পেঁয়াজ দিয়ে কষিয়ে তারপরে এই যে রান্না করাটা মানে খুব সুন্দর টেস্টি হয়েছিল খেতে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমি আগে কখনো এরকম ডিম দিয়ে বেগুন রান্না করিনি, তো ডেলিশিয়াস হয়েছে। আর রান্না করেছিলাম আমার হাজব্যান্ডের ফেভারিট আলুর দম। আর এই যে আমি আগে খেয়ে নিচ্ছি, আর এই দেখো লঙ্কা ছাড়া আমি খেতেই পারি না, আমার লঙ্কা খুব ফেভারিট। রান্নার মধ্যে যে কোনো তরকারির মধ্যে মুড়ির সঙ্গে যে কোনো কিছু খেতে গেলে আমাকে কিন্তু লঙ্কা চাই। আমি এই দেখো সেই দুর্ঘটনাটা, মানে কি বলবো, আমি ভাতের প্যান গড়াতে ছিলাম, এই যে উঁচু জায়গাটা আছে এখান থেকে, তো ভাতের প্যান গড়াতে গিয়ে দেখি না ওই সাপটা বেরিয়ে গেছে, মানে গরম তাপ পাওয়ার পরে। মানে কী যে আতঙ্ক হয়েছিলাম আমি, সে বলে কথা নয়। এটা এক ধরনের বড়া সাপ, মানে কতটা ভয়ানক হতে পারে তোমরা ভাবতে পারছো এই সাপটা। তো মানে আমি কি বলবো, সেই সময়টা না ভিডিও করতে পারিনি, মানে মনের মধ্যে ছিল না, আর ভয়ে একটু ছিলাম। যখন ওকে আগুনে দিয়েছি তখন মনে হয়েছে যে না, একটু এখন সেফ মনে হচ্ছে নিজেকে, তো তখন আমি ভিডিও করেছি। তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ খোলা ময়দানে আমি আর মৈনাক চলে এসেছি। তো তোমাদের সঙ্গে আগে কথা বলতে, হ্যাঁ মাঠে এসেছি, আর সূর্যের অবস্থাটা তোমাদের দেখাচ্ছি। দাঁড়ো, এই কোথায় যাচ্ছ? এই দেখো আমাদের সূর্যি মামা এখনো মাঠে যায়নি, আর ওই দেখো মৈনাক। আমরা একটু বিকেলবেলা এখন ঘুরু ঘুরু করতে এসেছি, কারণ ভালো লাগছিল না ঘরে বসে বসে। আর এখন বেলাটা বেড়ে গেছে, মানে বড় হয়ে গেছে এখন। তো চলো আমরা কি কি করছি ঘুরতে এসে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে গরমকালে জানো তো এখানের ওয়েদারটা বিকেলবেলা এত সুন্দর লাগে, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগে। মানে দুপুর 12টা থেকে 3টে অবধি আমাদের এখানে গরম লাগে প্রচুর পরিমাণে, কিন্তু তারপরে কি হয়, মানে সূর্যটা যেই ডুবে যায় আমাদের এখানে ঠান্ডা হয়ে যায় পুরো, আসলে পাথরগুলো তখন তেতে যায়। ওদিকে যায় না, এদিকে এসো। খুশি কা খবর আ গয়া। তো এই যে আমার হাজব্যান্ড কিন্তু চলে এসেছে, আর এতগুলো আমাদের জন্য ফল নিয়ে এসেছে। এটা পুরো সাপ্তাহিক ফল, এটা আমরা সপ্তাহ জুড়ে খাই মা ছেলে মিলে। তো প্রচুর ফল নিয়ে এসেছে, এই যে দেখতেই পাচ্ছ, আর খুবই সুন্দর সুন্দর। আর এই দেখো এটা হচ্ছে জামরুল, আর অনেকেই দেখে থাকবে এটা কিন্তু লাল রঙেরও ছিল। পাইনঅ্যাপেলটাও খেতে ভালো লাগে, কিন্তু মৈনাক ওর পাপাকে জোর দিয়ে বলেছে পাপা আমার জন্য পাইনঅ্যাপেল নিয়ে আসবে। তো যাই হোক, আমরা এটা খেয়ে হৃষ্টপুষ্ট হতে থাকি, তাই না? তো এখন বাজে ঘড়িতে প্রায় 7টা বাজতে যায়, 6:47। আর তোমাদেরকে আমি যেটা দেখানোর জন্য, দেখো এই ফুলগুলো সরস্বতী পুজোর আগের দিন, আই থিঙ্ক, হ্যাঁ মঙ্গলবার দিন জানো তো আমি এই ফুলগুলো নিয়ে এসেছিলাম। তো লালটা তো আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম, আর ওইটাই সরস্বতী পুজোর দিন মাথায় দিয়েছিলাম। আর এই হলুদ ফুলটা দেখো যেমন নিয়ে এসেছিলাম না তেমনই রয়েছে,
মানে অদ্ভুত একটা ফুল। দেখো কি সুন্দর, তাই না? পুরো যেন সেই প্লাস্টিকের মতন। আমি এটা জল দিয়ে রেখে দিয়েছিলাম সমস্ত। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমি, এটা আমি নিজের হাতে বানিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই আমি। তো এই দেখো, এটা আমি নিজের হাতে বানিয়েছি এই ফুলদানিটা, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আছে আর সেই সেই ভ্যালেন্টাইন্স ডে দিনের যে গোলাপগুলো এখানে রেখে দিয়েছে, আর দেখো কেমন হয়েছে। নিজেই হাতে ডিজাইনটা করেছি আর খুব সুন্দর লাগছে। একটা ডিবে মতো ছিল, আর এই ফুলগুলো রাখার একটা জায়গা পাচ্ছিলাম না, মানে সেই টাইমের এই ফুলগুলোকে রাখার জন্য না, মানে একটা ফুলদানি পাচ্ছিলাম না, তাই একটা ডিবেকে এরকম সুন্দরভাবে আমি ডেকোরেট করে নিয়েছি। কেমন হয়েছে প্লিজ তোমরা জানাবে কমেন্টে। এরকম ছোটোখাটো কিন্তু ডিজাইন আমি নিজে করতে পারি। তো দেখো কত সুন্দর লাগছে, তাই না? হলুদ ফুলটা রেখে দিলে আরও সুন্দর লাগবে। তো এই দেখো হলুদ ফুলটা আমি রেখে দিয়েছি, আর দেখো কত সুন্দর লাগছে। মা আমি ভুল দিকে রেখে দিয়েছি। অ্যাকচুয়ালি ফ্রন্টটা হচ্ছে এটা, ডিজাইনটা করেছি, সামনের দিকটা এটা, আর এই পাশে তো এমনি প্লেন হার্ট শেপ করা রয়েছে। তো দেখো ফুলটা রেখে দিয়েছি, আরও সুন্দর লাগছে। তো চলো এখন ময়নাকে একটু পড়াশোনা করিয়ে দিই। আই বাবা, বইগুলোর আওয়াজ করো না, এরকম করে বই ফেলতে আছে মা। এখন তোমাদের জানাই টাটা।